আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা রিসেন্টলি অনার্স প্রথম বর্ষে 25-26 সেশনে ভর্তি হয়েছে গণিত বিভাগে, তাদেরকে আমি ওয়েলকাম করতেছি। কারণ ভাইয়া, গণিত সাবজেক্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া তোমার সায়েন্স চলে না। তো গণিত নিয়ে তোমাকে পড়তে হলে অবশ্যই অবশ্যই রেগুলার তোমাকে পড়ালেখা করতে হবে এবং বেসিক থেকে করতে হবে। কারণ তুমি যদি গণিত নিয়ে অনার্স করো এবং দিন শেষে তুমি যদি বেসিক না শিখো, মুখস্থ করে দিন পার করে দাও, কোনো রকমে পাশ করে দাও, তাহলে দিন শেষে তুমি ধরা খেয়ে যাবা। কারণ তুমি অনার্স শেষ করতে পারবে না, 6 বছর লেগে যাবে এবং চাকরির বাজারে যায় তুমি জিরো। ওকে, তো অবশ্যই তোমাকে বেসিক থেকে শিখতে হবে। আজকে ভিডিওটা মূলত তোমাদের গাইডলাইন, তোমরা কোন বই পড়বে, কয়টা বিষয় আছে, নন মেজর, মেজর সাবজেক্ট এবং আমাদের যে পেইড কোর্স আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের একটু দেখাই। দেখো, আমি প্রথমে তোমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ভাইয়া দুইটা বিষয় হয়, একটা হলো মেজর, আর একটা হলো নন মেজর। মেজর আর নন মেজর কি? মেজরগুলো হলো ভাই আমাদের গণিত ডিপার্টমেন্টের সাবজেক্ট, আর নন মেজরগুলো হলো তোমাদের অন্যান্য ডিপার্টমেন্ট, যেমন রসায়ন আছে, পদার্থ আছে। যারা পরিসংখ্যান নিতে চাও তারা পরিসংখ্যান ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টের আর কি। মানে মেজরগুলো আমাদের ডিপার্টমেন্টের গণিত ডিপার্টমেন্টের স্যাররাই ক্লাস নেয়, আর নন মেজর সাবজেক্টগুলো অন্যান্য ডিপার্টমেন্টের স্যাররা ক্লাস নেয়। তো এই হলো দুইটা পার্থক্য। তবে এখানে কিছু কথাবার্তা আছে। তুমি যদি গণিত নিয়ে অনার্স করো, সমস্যা নেই, গণিতের বাইরে অন্য ডিপার্টমেন্টের সাবজেক্ট অবশ্যই পড়তে হবে। এখানে ভাইয়া মেজর আছে তোমার তিনটা। কয়টা সাবজেক্ট? তিনটা। নন মেজর আছে তোমার টোটাল চারটা হয়, তার মধ্যে থেকে তিনটা হলো পড়তে হয়, আর একটা হলো কি ভাইয়া প্র্যাকটিক্যাল। একটা কি, এটা হলো প্র্যাকটিক্যাল, আর একটা হলো তিনটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এগুলার মধ্যে আমি একটু লিখে দিচ্ছি, দেখো এই তিনটার মধ্যে থেকে আমি এখানে লিখে দিচ্ছি। এক নম্বরে হলো ক্যালকুলাস, ক্যালকুলাস 1। 2 নম্বরে হলো ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, অফ ম্যাথমেটিক্স। 3 নাম্বার হলো লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি, অ্যানালাইটিক জিওমেট্রি। বুঝতে পারছো? এই তিনটা হলো তোমার মেজর সাবজেক্ট, তোমার ডিপার্টমেন্টের স্যাররা ক্লাস নেবে। আর নন মেজর সাবজেক্ট আছে তোমার হলো এখানে টোটাল চারটা। চারটা কি? ফিজিক্স 1, ফিজিক্স 2, আর একটা আছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি 1। এই তিনটা তোমাকে পড়তে হবে। আর কেমিস্ট্রির সাথে একটা প্র্যাকটিক্যাল আছে, আমার কথা কি বুঝতে পারছো? কেমিস্ট্রির সাথে কি আছে ভাইয়া? একটা প্র্যাকটিক্যাল আছে। তাহলে এই যে তুমি তিনটা পড়বে, এই তিনটা তোমাকে পড়তে হবে। এখন কেউ এই যে কেমিস্ট্রি 1 এবং প্র্যাকটিক্যালটা নেয় না, এরা কি নাই? পরিসংখ্যান প্লাস প্র্যাকটিক্যাল নাই, পরিসংখ্যান প্লাস প্র্যাকটিক্যাল নাই। তো বাংলাদেশের 90 থেকে 95% কলেজে পরিসংখ্যান ডিপার্টমেন্ট নাই। গুটি কয়েক কলেজে পরিসংখ্যান ডিপার্টমেন্ট থাকার কারণে অনেকে পরিসংখ্যান সাবজেক্টটা নেয়, কিন্তু নিয়ে ভেজালের মধ্যে পড়ে যায়। কারণ তোমরা কোথাও কোর্স পাও না, ক্লাস পাও না, বই পাও না, কিচ্ছু পাও না। এই জন্য এর গাইডলাইনও তেমন একটা পাওয়া যায় না। তো ভাইয়া, আমি সাজেস্ট করবো তোমাদের ফিজিক্স 1, ফিজিক্স 2, তার সাথে কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা নেওয়ার জন্য। কারণ কি, কেমিস্ট্রি তোমরা ইন্টার থেকে পড়ে আসতেছো, কেমিস্ট্রি অনেক ধারণা আছে এবং সহজে করতে পারবে। আর পরিসংখ্যান তোমাদের ধারণা কম, কারণ এখানে অনেক জটিল বিষয়গুলো আছে যেগুলো তোমাদের অনার্স থার্ড ইয়ারে গিয়ে গণিত ডিপার্টমেন্টের সাবজেক্টে পড়ানো হয়, সেগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে পড়া লাগে। তো ভাইয়া, এই যে বিষয়গুলোর জন্য আমি তোমাদের সাজেস্ট করবো কোনটা, কেমিস্ট্রি 1টা নেওয়ার জন্য এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। ঠিক আছে? তাহলে এই যে নন মেজর সাবজেক্ট কয়টা গেল তোমার? নন মেজর সাবজেক্ট গেল টোটাল চারটা, তিনটা পড়তে হয় আর একটা প্র্যাকটিক্যাল। তারপর দেখো আরেকটা আছে এই বছরে, মানে গত বছর থেকে অ্যাড করছে, সেটা হলো আবশ্যিক বিষয় আইসিটি প্লাস হিস্টোরি, হিস্টোরি। এই যে টোটাল এখানে তিনটা, এখানে চারটা, কয়টা? 7টা, 8, 9টা, টোটাল তোমাদের 9টা পরীক্ষা দিতে হবে। কিন্তু 9টার মধ্যে তুমি 8টা তোমাকে পড়তে হবে, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এই টোটাল 9টা। ক্লিয়ার?
ওকে, এই আইসিটিটা আবশ্যক, প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য আইসিটি এবং হিস্টোরি পড়তে হবে, মানে ইতিহাস। ওকে, এই হলো মোটামুটি আমাদের বিষয় গেল। এখন কথা হলো ভাইয়া, আমরা কোন প্রকাশনের বই কিনবো, কোন প্রকাশনের বই কিনবো আমাদের গণিত ডিপার্টমেন্টের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বই তুমি সিলেক্ট করতে না পারলে পড়ালেখা কিন্তু সঠিকভাবে হবে না। এজন্য তোমাকে বইটা আগে সিলেক্ট করতে হবে। এজন্য আমি তোমাদের দেখাচ্ছি, দেখো মেজরের 3টা বই, মেজরের 3টা বইয়ের মধ্যে আমি সবগুলো তিতাস পাবলিকেশনে নিয়েছি। বইয়ের প্রথম পেজ তোমরা এরকম দেখতে পাবে, দেখো দেখতে পাচ্ছ, এটা কি জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক জিওমেট্রি, দেখো তিতাস পাবলিকেশনের, দেখতে পাইছো? তাহলে এটা হলো একটা গেল। সেম ভাবে আমি ক্যালকুলাসটা নিয়েছি, দেখো বইয়ের উপরের পেজটা এরকম, নতুন এই বছরের নতুন বই, ঠিক আছে, ক্যালকুলাস 1 তিতাস পাবলিকেশন। তারপর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, এটা হলো তিতাস পাবলিকেশন। মানে মেজর 3টায় আমি তিতাস পাবলিকেশনের বইটা আমার পছন্দ হয়েছে বা এটাই পড়ানো হয়, দেখতে পাচ্ছ উপরের পেজটা এরকম। ওকে, তাহলে এই হলো আমাদের মেজর 3টা সাবজেক্টের বই চলে গেল। এবার আমরা নন মেজরগুলো দেখবো। নন মেজরগুলো সবার মধ্যেই প্যারা লেগে থাকে, তারা কি পড়বে কোনটা পড়বে এটা কিন্তু বুঝতে পারে না। এজন্য নন মেজরের জন্য ভাইয়া দেখো, তোমাদের যে ফিজিক্স 1 ফিজিক্স 2 দেখতে পাচ্ছ, এই যে ফিজিক্স 1 ফিজিক্স 2, ফিজিক্স 1 হলো এটা কবির পাবলিকেশনের বই, এটা মোটামুটি এরকমের হয়, এটা ফিজিক্স 1 আর এটা হলো ফিজিক্স 2 কবির পাবলিকেশন, ঠিক আছে। এই দুটা বই আমি সাধারণত পড়ে থাকি বা পড়াই। আর এইটা হলো কেমিস্ট্রি 1, এটাও কবির পাবলিকেশনের। তবে এখানে কিছু কথাবার্তা আছে, কথাবার্তাগুলো কি, এই বইয়ের মধ্যে ভুল আছে, এর বইয়ের মধ্যে অনেক জায়গায় ভুল আছে। তবে এই বই থেকে আমি টপিকগুলো শুধুমাত্র নেই, টপিকগুলো শুধুমাত্র নিয়ে এখান থেকে আমি অন্য জায়গা থেকে পড়ি বা অন্য জায়গা থেকে পড়াই। সেটা কোথা থেকে, তোমাদের যে ভাইয়া, তোমাদের যে ইন্টারে তোমরা যারা ফিজিক্স পড়ে আসছো, যাদের আমার এর পুরাতন বই, তবে যারা নতুন রিসেন্টলি পাস করে আসছো তাদের বইটা নতুন হবে। এই যে ইসাহাক স্যারের হতে পারে, তপন স্যারের হতে পারে, যারা ইন্টারের যে বইগুলো আছে, তো ভাইয়া ফিজিক্স 1 ফিজিক্স 2 মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেমভাবে কেমিস্ট্রির মধ্যে তোমরা বলতে পারো যে হাজারি স্যারের বলতে পারো অথবা গুহ স্যারের বলতে পারো, যেটাই বলো না কেন তোমাদের ইন্টারের বই কেমিস্ট্রি এবং ফিজিক্স বই লাগবেই। কারণ আমি অনার্সের বই থেকে টপিক দেখব এবং ইন্টারের বই থেকে টপিকগুলো ক্লিয়ার করব। কারণ ইন্টারের বইয়ে ভুল নাই, কিন্তু অনার্সের বইয়ে ভুল আছে। তারা এই ভুলগুলো ধরতে পারে না, তারা কিন্তু পরীক্ষার হলে যায় ভুল লিখে দিয়ে আসে, তারা মার্ক পায় না, লিখলেও মার্ক পাবে না। ওকে, এই হলো কথাবার্তা। তার সঙ্গে কোশ্চিন অ্যানালাইসিস করার জন্য অবশ্যই তোমাকে একটা সাজেশন লাগবে। হয় তুমি ব্যতিক্রমে সাজেশন নিতে পারো, না হয় দিকদর্শনে নিতে পারো, যে কোনো নিতে পারো, তবে তোমাকে একটা সাজেশন লাগবে। কারণ আমাদের নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায়। তবে তোমার জানার জন্য প্রশ্ন যদি উল্টাপাল্টা করে, তখন ওটা বোঝার জন্য আমাকে মেন বই লাগে বা মেন বইটি বেসিক থেকে পড়ানো হয়, ঠিক আছে। অবশ্যই আমার কয়টা জিনিস লাগবে নন মেজরের জন্য, 3টা। একটা হলো কবির পাবলিকেশনের বই লাগবে, একটা হলো ইন্টারের বই লাগবে, আর একটা হলো গাইড লাগবে। ব্যতিক্রম হতে পারে, দিকদর্শন হতে পারে। গাইডগুলোর মধ্যে শুধুমাত্র আমরা প্রশ্নগুলো ওখান থেকে কালেক্ট করব আর সলভ করব, আমরা বইয়ের মধ্যে সলভ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই হলো আমার নন মেজরের হিসাব নিকাশ গেল। এবার আসছে তোমাদের আবশ্যিক বিষয়গুলো। আবশ্যিকের মধ্যে আইসিটি আছে এবং ইতিহাস আছে। আইসিটির জন্য ভাই আমি সায়েন্স ভি পাবলিকেশনের এই বইটা আমি ফলো করি বা এটা আমার ভালো লেগেছে। দেখতে পাচ্ছ আইসিটি রিসেন্টলি এটা প্রকাশ করা হয়েছে, খুব সুন্দর একটা বই, তো এবং খুব সহজে এগুলো বোঝানো হয়েছে। তো সায়েন্স ভি পাবলিকেশনের আইসিটি বইটা আমি ফলো করি, এটা আমি করাই। এবং হিস্টোরি ভাইয়া তুমি যখন গাইড নেবে, ওই গাইডের মধ্যে হিস্টোরি বইটা ইনক্লুড করা থাকে বা ওখান থেকে প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায়। তো এই হলো তোমাদের 9টা সাবজেক্টের। আর প্র্যাকটিক্যাল যেটা বললাম, প্র্যাকটিক্যাল তোমার পরীক্ষা হলে কলেজের মধ্যে ওগুলো প্র্যাকটিক্যাল করাবে, এটা কোনো ব্যাপার না, ওটা A+ পাওয়া যায়। তো টোটাল তোমাদের 9টা সাবজেক্টের মানে প্রকাশনীগুলো আমি বলে দিলাম। এটার মধ্যে কোনো ভেজাল থাকার কথা না। এর বাইরে যারা পড়তে চায় তারা পড়তে পারবে, তবে আমি এগুলাই ফলো করি এবং সারা বাংলাদেশ এগুলাই ফলো করা হয়। তবে নন মেজরগুলো অনেকভাবে পড়ায়, কেউ ভুল পড়ায়, কেউ সঠিক পড়ায়। তবে তোমাকে সঠিকটা জানতে হলে অবশ্যই তোমাকে সঠিক জায়গায় আসতে হবে। আর সেই সঠিক জায়গাটা হলো এটাই, বুঝতে পারছো। আমাদের আমাদের এবার পেইড কোর্সের কথা বলি ভাইয়া। তুমি ইউটিউবে অনেক হাজার ভিডিও আছে, তুমি সার্চ দিলেই পেয়ে যাবে। তবে তোমাদের গোছানো, তোমাদের যে সহজভাবে তোমাদের যে সিলেবাস অনুযায়ী গোছানো তুমি ক্লাস পাবে না বা ওই রকম প্লে লিস্ট পাবে না। তো ওইটা পাওয়ার জন্য কোথায় যাইতে হবে, তবে অবশ্যই তোমাকে ওটা পাওয়ার জন্য পেইড কোর্সে এনরোল করতে হবে। এখন যে কোনো ভাইয়ারের কোর্সে তুমি ভর্তি হতে পারো, যে কোনো স্যারের কোর্সে তুমি ভর্তি হতে পারো। তবে ভাইয়া তোমাকে বুঝতে হবে
যে কোন জায়গায় বেসিক থেকে করানো হয়, বই দেখে দেখে মুখস্থ পড়ানো হয় না, অথবা জাস্ট প্রশ্ন পড়ে ছেড়ে দেওয়া হয়, এইরকম যেখানে করা হয় তুমি সেখান থেকে বিরত থাকবে। কারণ ওটা তোমার জন্য, অনার্সের জন্য এটা খুবই বিপজ্জনক। কারণ দিন শেষে তুমি জিরো, কারণ তোমার কাছে কোনো বেসিক নাই, জাস্ট তুমি প্রশ্ন মুখস্থ করে পাস করে আসছো। এবং ভালো রেজাল্ট করলে করতে পারবে, ওগুলা মনে করো খুবই নগণ্য আর কি। তবে তোমার যদি বেসিক জানা থাকে, প্রশ্ন যেখান থেকেই হোক না কেন তুমি করে আসতে পারবে অ্যান্সার। আমার কথা কি ক্লিয়ার? তাহলে অবশ্যই ভাইয়া আমাদের পেইড কোর্স চলমান আছে। আমাদের পেইড কোর্স কয়টা আছে? আমাদের পেইড কোর্স ভাইয়া তোমাদের টোটাল 7টা কোর্স আছে। এই যে মেজর তিনটা অবশ্যই পাবে। আর নন মেজরের জন্য এই যে টোটাল এখান থেকে তুমি 3টা বেছে নিতে পারবে। কেউ কেমিস্ট্রির পরিবর্তে পরিসংখ্যান নেয়, পরিসংখ্যান ক্লাসও আমিই নেই, এটা আমি নিব, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স। তবে যারা কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি করবে, যারা পরিসংখ্যান আছে পরিসংখ্যান করবে। তাহলে এখান থেকে তাদের জন্য একটা ব্যবস্থা করা আছে। তাহলে এখান থেকে 3টা, এখান থেকে 3টা, 6টা, আর এখান থেকে আইসিডিটা করাবো। টোটাল তোমরা 7টা কোর্স আমার কাছে পেইড পাবে, বা পেইড কোর্স চলমান আছে। অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, তারা ক্লাস করতেছে এবং এক্সাম দিচ্ছে রেগুলার। সাপ্তাহিক এক্সাম হয় আমাদের, 24 ঘন্টা সাপোর্ট থাকে এবং বিভিন্ন আমাদের অফার চলতেছে ভাইয়া। আমাদের কোর্সে তুমি যদি এনরোল করো, অবশ্যই তোমার 24 ঘন্টা সার্বক্ষণিক তোমার সাপোর্ট তো থাকবেই, প্লাস তোমার খোঁজ খবর নেওয়া হয়। এই হলো আমাদের কোর্সের বৈশিষ্ট্য। আরও অনেক কথাবার্তা আছে, আরও অনেক বৈশিষ্ট্য আছে, যেগুলো আমি তোমাদের বলতে এখানে পারতেছি না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। তুমি যদি জানতে চাও তাহলে অবশ্যই ভাইয়া এই যে 0132960865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওখানে যদি দেখতে অসুবিধা, আমি এখানে আবার লিখতেছি 0132960865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি জেনে নেবে যে কোর্স ফি কত, এবং আরও যাবতীয় ডিটেলস যা যা প্রশ্ন করা লাগে তুমি এখানে জানতে পারবে। তবে কোর্স ফি সম্পর্কে আমি একটু বলে নেই। আমাদের এই 7টি কোর্সের কম্বো প্যাকেজ হলো 4770 টাকা। তবে আমাদের অফার চলতেছে ভাইয়া, আগামী 31শে জুলাই পর্যন্ত তুমি যদি ভর্তি হও, তাহলে এটার মূল্য হয়ে যাবে কত? এটার মূল্য হয়ে যাবে মাত্র 2350 টাকা। কত? 31শে জুলাই পর্যন্ত। 31শে জুলাই পর্যন্ত। তাহলে 31শে জুলাইয়ের মধ্যে তুমি যদি ভর্তি হয়ে যাও আমাদের কম্বো কোর্সে, 7টা কোর্সে পেয়ে যাবে 2350 টাকায়। আর 31শে জুলাই পার হয়ে গেলে 5 আগস্টের মধ্যে তুমি যদি ভর্তি হও, তাহলে তোমার দাম হয়ে যাবে 3050 টাকা। আর এরপর থেকে আমাদের অফার শেষ হয়ে যাবে, তখন তোমাকে ওই 4770 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। এই হলো আমাদের কথাবার্তা। যারা এখনো ভর্তি হও নাই, আমাদের ডেমো ক্লাস ইউটিউবের মধ্যে আছে, কেমিস্ট্রি আছে, ক্যালকুলাস আছে, ফান্ডামেন্টালস আছে, অ্যানালিটিক্স, জিওমেট্রি আছে, সব ক্লাস আছে। তারা ক্লাস দেখে বুঝে শুনে বেসিক ক্লিয়ার হচ্ছে কিনা এটা দেখে শুনে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। আর কথা ওইটাই ভাইয়া, তুমি যদি প্রথম বর্ষে যদি বেসিক থেকে না পড়ো, তাহলে কিন্তু দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ যায় ধরা খেয়ে যাবে। কারণ এটাই হলো বেসিক গড়ার মূল জায়গা। ওকে, আর এখানে ভালো রেজাল্ট করতে হবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আরো কঠিন হয়ে যায় অনেক সাবজেক্ট, তখন তুমি রেজাল্ট ভালো করার সম্ভাবনা, চান্স খুব কম থাকে। আমার কথা কি ক্লিয়ার? যদি তোমরা ক্লিয়ার হও, আরও যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে প্রশ্ন করতে পারবে, আমি অবশ্যই তোমাকে আনসার দিব। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আমরা আবার কোনো একটা টপিক নিয়ে হাজির হব। তবে আমাদের পেইড কোর্সের ক্লাস চলমান আছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।